শুভ সন্ধ্যা শ্রোতা বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আর আপনারা শুনছেন রেডিও মহানন্দা ৯৮.৮ FM, জীবনের কথা, জীবনের সুর। আর এই মুহূর্তে আপনাদের সাথে আছি সুরের তারা নিয়ে, আমি প্রিয়া। তবে এখন কিছুটা আড্ডা দেব। অনেক তো গান শোনা হয়েছে, তাই না বন্ধু? অনেকগুলো গান শোনা হয়েছে। আর গানগুলো কেমন হয়েছে অবশ্যই জানান। আর পছন্দ মতো হয়েছে কিনা বা কার কয়টা পছন্দ হয়েছে সেটা অবশ্যই আমাকে জানাতে হবে, ঠিক আছে? তো অবশ্যই জানান। আর সেই সাথে আজকের বিষয়টি কি জানতে পেরেছেন কি? অবশ্য আমি লাইভে বলিনি, কিন্তু পোস্টে কিন্তু দিয়েছি আপনাদেরকে। কে কে পোস্টে পেয়ে গেছেন তারা ঝটপট কমেন্টস করে ফেলুন। আর সেই সাথে আজকের বিষয়টি নিয়ে আপনার মতামত জানান আমাকে। আর পাশে থাকুন কমেন্টসের মাধ্যমে। তো বন্ধুরা, আজকে যে বিষয়টি, সেই বিষয়টা হচ্ছে, তার আগে বলে নিই যে আপনারা সকলে ভালো আছেন তো? ভালো থাকলে তো অবশ্যই আমার মনটা অনেক ভালো হয়ে যাবে। তবে যেহেতু বন্ধুরা আছে, আর বন্ধুরা থাকলে মন ভালো এমনিতেই হয়ে যায়। আর সেই সাথে বলবো যে বন্ধু দুইজন পোস্টের মাধ্যমে ছিলেন আমাদের সাথে। মোহাম্মদ মারুফ আলী বলেছেন যে আমি সাথে যুক্ত হয়েছি দিদি, ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার জন্য। জানি আপনি আপনার দোকানে বসে এখন খুব কাজে ব্যস্ত আপনার বিক্রেতাদের সাথে, কিন্তু তারপরেও আপনি আমাদের সাথে আছেন, এই জন্য খুব ভালো লাগছে। আর সেই সাথে শাকিল খান আছেন শিলাদহ বাড়ি, একতা বেতার শ্রোতা ক্লাব, গাবতলী, বগুড়া থেকে শাকিল খান বলেছেন। আর সেই সাথে বোন সীমাকে নিয়ে দেখছেন, সোনালি সকালের জাগে পাকা ধানের ঘ্রাণ, তবুও তোমার স্মৃতি জেগে থাকে নীরব প্রাণে, মাঠ ভরা ধান, আজও হাওয়ার মিষ্টি গান, তুমিহীন হৃদয় আমার করে শুধু আহান। আহ, রাত নামে ধীরে, তারা জলে আকাশ ভরে, তোমারই কথা মনে পড়ে একাকী প্রতিক্ষণ, ভুল ভুলতে চাই তবু ভোলা যায় না তোমায়, নীরব ভালোবাসা হৃদয়ে আজও রয়, যদি কোনো ভোরে মনে পড়ে আমার নাম, জেনে রেখো ভালোবাসা ছিল সত্যি অবিরাম। অনেক বন্ধুরা ছিলেন, মেহেদি হাসান ছিলেন, নয়ন কুমার রায় ছিলেন, মাসুম মাহমুদ পরশ ছিলেন, ইসমাইল হোসেন ছিলেন, এবং গানের অনেকগুলো রিকোয়েস্ট আছে। দেখি এই গানগুলোর মধ্যে কোন গানটা আপনাদেরকে দেওয়া যায়, শোনানো যায়। তার মধ্যে মনে হয় যে আমি কনকচাপা এবং আগুনের একটা গান শুনিয়ে ফেলেছি, যদি আপনি আমাদেরকে শুনে থাকেন। আর হ্যাঁ, অনলাইনে কিন্তু এখন সকল বন্ধুরাই আমাকে শুনতে পাবেন। আর সেই সাথে আমার বন্ধুরা সকলে এসে গেছে ভিডিও লাইভে। আছেন তৈদুল ইসলাম পলাশ, বলেছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আশা করি ভালো আছেন। আর সেই সাথে কেমন আছেন জানিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে ভালো আছি। আর সেই সাথে আজ আপনাকে দেখে দারুণ মাশাল্লাহ লাগছে, ও ধন্যবাদ। আপনারা আছেন বলেই, আপনার চোখ অনেক সুন্দর, তাই আপনার চোখে আমি মাশাল্লাহ লাগছি। আর সেই সাথে মোহাম্মদ সোয়েব বিন ইসলাম বলেছেন আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটা অবশ্যই জানাবেন। আর ওয়ালাইকুম আসসালাম বন্ধু। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন আজকে আপনাকে একটু খুশি খুশি লাগছে আপু। হ্যাঁ, একটা গরম খবর আছে, চুপি চুপি কখনো বলে দেব, ঠিক আছে? আর সেই সাথে আছেন তহিদুল ইসলাম পলাশ, দারুণ লাগছে আজকে লাইভ, ধন্যবাদ। এখনও তো মানে শুরুই করিনি, তাই না? আর আপনাদের সাথে যে আড্ডায় কথা বলবো সেটাই তো বললাম না। আর সেই সাথে আছেন মোহাম্মদ সোয়েব বিন ইসলাম, বলেছেন দেখছি গাইবান্ধা জেলা পূর্বপাড়া
আপুল বন্দি থেকে ধন্যবাদ এত দূর থেকে দেখার জন্য। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন আজকের লাইভ জমবে ভালো মনে হচ্ছে। আজকের বিষয়টা কি জানা আছে? আপনি কোন প্রাণী পোষেন এই বিষয় নিয়ে আপনার মানে কি কি প্রাণী আপনি পোষেন সেটা অবশ্যই জানান তহিদুল ইসলাম পলাশ। আর সেই সাথে মোহাম্মদ শোয়েব বিন ইসলাম বলেছেন আমি পুষি বিড়াল। আচ্ছা তাই নাকি? খুব ভালো লাগলো আপনি যে বিড়াল পোষেন। কয়টা বিড়াল আছে অবশ্যই জানান পরবর্তী কমেন্টস। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন আজকের বিষয়টা ভালো হবে, বেশি প্রাণী তো পোষা হয় না আমার আপু। প্রাণী সেটা যে কোনো প্রাণীই হতে পারে, ঠিক আছে? আমি কিন্তু জানি আপনি প্রাণী পোষেন এবং আপনার প্রিয় কিছু প্রাণী আছে। আর সেই সাথে আছেন তহিদুল ইসলাম পলাশ বলেছেন তবে যে কয়টা পশু পাখি পোষা হয় সেগুলো নিয়ে লিখবো আমি। ও তাই, আমি জানতাম আপনি লিখবেন। আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী ভাই বলেছেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ আবরকাতুহু। মিষ্টি সুরের অধিকারী রেডিও মহানন্দার কথা বন্ধু নাম্বার 1 আমার দিদি। আমার জীবনে 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সৃষ্টির সেরা জীব। তার মধ্যে তার বাসায় পছন্দের প্রাণী আমার সবচাইতে ভালো লাগে পালতে, তার নাম কবুতর। আমার আচ্ছা আমার মনে হয় সেটা হচ্ছে নাম্বার 1 আমার জীবনে। খুব ভালো লাগলো শুনে আপনি কবুতর পোষেন। আসলে পশু পাখি যাই পোষেন না কেন, আমি হয়তো বা প্রাণী বলেছি কিন্তু পাখিও হতে পারে। তো তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি একটা বিড়াল পুষি, ও দুষ্টুমি দেখলে মন ভালো হয়ে যায় আপু। হ্যাঁ, বিড়ালদের দুষ্টুমিগুলো খুব মিষ্টি হয়, আমারও খুব ভালো লাগে। আর সেই সাথে ওর দুষ্টুমিগুলো দেখলে মনে হয় যে আপনি ওদের দুষ্টুমিগুলা খুবই মজাদার। আর মন কারা দুষ্টুমি করতে পারে। আহ, আর সেই সাথে সেই বিড়ালটা দেখি কোথায় গেল হারিয়ে। সেই বিড়ালটাকে আমি খাবার দিতাম, সে ইঁদুর ধরতো, কিন্তু সে হারিয়ে গেছে হঠাৎ করেই। আহারে, কিভাবে হারালো অবশ্যই জানাবেন। আর সেই সাথে না জানা থাকলে কোনো সমস্যা নেই। আর সেই সাথে আমি কবুতর পুষতে খুব পছন্দ করি, ওদের উড়ে বেড়ানো দেখতে শান্তি লাগে। খুব সুন্দর কথা বলেছেন। আসলে পাখি উড়ে বেড়ালে খুব ভালো লাগে, খাঁচায় বন্দি পাখি দেখতে একদমই ভালো লাগে না। আর সেই সাথে সাইদুল ইসলাম বলেছেন কেমন আছেন আপু? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, সাথে আছি খোকসা কুষ্টিয়া থেকে, অনেক দূর থেকে বন্ধু। ধন্যবাদ আপনাকে আমার সাথে থাকার জন্য। আমার বাড়ির পাশে একজোড়া খরগোশ আছে, দেখতে যেমন সুন্দর তেমনই খুব আদরে। হ্যাঁ, বসে বসে মনে হয় আদর করেন, তাই না? মাঝে মাঝে তাদের সঙ্গে খুব মজা করেন, বুঝতে পারছি আমি। আর সেই সাথে আহ, দুষ্টুমিও করেন। কেননা খরগোশের সঙ্গেও কিন্তু দুষ্টুমি খুব ভালো করা যায়। আর সেই সাথে আপনি বলেছেন আমি মাছ চাষ করি পুকুরে, মাছগুলো দেখলে মন শান্ত হয়ে যায়। মাছের কথা তো বলতে পারছি না, কেননা এটা এখনো আমার আয়ত্তের মধ্যে না। হ্যাঁ, তো আমি জানি না। আর সেই সাথে সাইদুল ইসলাম বলেন আমি হৃদয় চিরিয়া দেখব গানটি
খুব ভালো লাগলো। ধন্যবাদ। আপনি যে গানগুলো শুনেছেন আর অনলাইনে শুনতে পাওয়া যাচ্ছে সেটা আপনি বলাতে আমি বুঝতে পারলাম। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমার সবচেয়ে প্রিয় প্রাণী হলো ঘোড়া, সুযোগ পেলেই অবশ্যই পুষতাম। তাই না? কিন্তু ঘোড়া কিন্তু মারামারিও করে, ঠিক আছে, সহজে কিন্তু পোষ মানে না। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি ছাগল পুষি, ওদের দুষ্টুমি দেখলে হাসি পায়। ও, তাই নাকি? আহ, খুব মজার মজার সবারই সঙ্গে মজা করা হয়, তাই না? আমারও খুব ভালো লাগে। জানেন একবার কি হয়েছিল আমার বাসায়, যখন আমিও বিড়াল পুষি, তো বিড়ালগুলো যখন ছিল না তখন আমাদের বাসায় এক পাখি আসতো। তো পাখিটাকে মানে বেশিরভাগ সময় পেয়ারা খেতে দেওয়া হতো, কেননা পাকা পাকা পেয়ারাগুলো রেখে দিতাম গাছে। তো সে পেয়ারা খেত আর আমার জানালায় এসে বা জানালার ধারের কাছে পেয়ারা, পাকা পেয়ারাগুলো রাখতাম, ও সুন্দর ঠুকিয়ে ঠুকিয়ে খেত। আর কখনো কখনো যদি জানলা বন্ধ থাকতো তাহলে সে জোরে জোরে চিৎকার করতো আর ডাকতো। তারপরে এক সময় কি হলো, যে ও আস্তে আস্তে বড় হলো, ওর একটা ফ্যামিলি হলো, ফ্যামিলিকে হয়তো বা সময় দেয়, এখনো মাঝে মধ্যে আসে, কিন্তু আমার পেয়ারা গাছটা নেই। এই জন্য অনেক কম আসে। তবে আবারও পেয়ারা গাছ লাগিয়েছি, যেন পশু পাখি যেন খেতে পারে। শুধু আমরা মানুষ খেলেই তো চলবে না, পশু পাখিকেও খেতে দিতে হবে। এই জন্য আবারও লাগিয়েছি। দেখা যাক আবার কবে গাছে ফল ধরে, সেই প্রতীক্ষায় আছি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি পোষা মানুষের মন নরম হয়। আচ্ছা, দাঁড়ান, আসলে কোথায় কোথায় যেন পালিয়ে যাচ্ছে। প্রাণী পোষা মানে শুধু যত্ন না, ওদের সাথে মায়ার বন্ধন তৈরি হওয়া। আপু ধন্যবাদ, খুব সুন্দর কথা বলেছেন। যখন একটু কিছু হয় তখন কিন্তু খুব খারাপ লাগে। আকাশ খান বলেছেন, আমি দেখছি নওগাঁ জেলার মান্দা থানা থেকে আজকে এই কি, অবশ্যই পরবর্তী কমেন্টসে লিখবেন কি বলতে চাইছিলেন আপনি। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলেছেন, পাখির কিচিরমিচির শব্দে সকাল শুরু হলে দিনটা খুব সুন্দর লাগে আপু। হ্যাঁ, সকালে যে কি পরিমাণ পাখি ডাকে, আবার সেদিন রাত 2টা 2:30টার দিকে দোয়েল পাখি ডাকছিল, আমি শুনছিলাম। আহ, আর সেই সাথে বিদ্যুৎ চমকাচ্ছিল। ও, তবে দোয়েল পাখিরা ডাকলে খুব ভালো লাগে। মাঝে মাঝে রাতের বেলা কোকিল পাখিরও ডাক শুনতে পাই, মধ্যরাতের দিকে। তখন ঘুম ভেঙে, কখনো যদি ঘুম ভেঙে যায় তো দেখি যে হচ্ছে এরকম। আর সেই সাথে আছেন মিস্টার এমডি রঞ্জু মিয়া। আপু, আমি নারায়ণগঞ্জ থেকে যুক্ত হলাম, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ আছেন, আপনিও বিড়াল পোষেন আপু? হ্যাঁ, আমারও বিড়াল আছে, পাখিও ছিল, কিন্তু এখন পাখি নেই। আর সেই সাথে তৈদুল ইসলাম পলাশ বলছেন, আপনিও, আচ্ছা, এটা পড়েছি। আর তৈদুল ইসলাম পলাশ বলেছেন, আমার একটা ছিল, হারিয়ে গেছে আপু। হ্যাঁ, আপনি বলেছেন, খুব মন খারাপ হয়ে গেল, তাই না? মন খারাপ করে কোন মন খারাপ করেন না, আবারও কোনো অন্য পশুর মাধ্যমে আপনার সেই প্রিয় পশুটিও চলে আসতে পারে, হয়তো বা আরও অন্য কোনো কিছু আপনার জন্য অপেক্ষা করছে। ঠিক আছে, তহিদুল ইসলাম পলাশ বলেছেন, তাই শুনে ভালো লাগলো যে আপনি পাখিদের জন্য পেয়ারা গাছ লাগিয়েছেন। পাখি মানুষের সাথে সাথে যেন পশু পাখিও খেতে পারে। আর সেই সাথে চোরদেরকেও খাওয়াই আমি। কেননা রাতের বেলা কিন্তু চোররা চুরি করে আমার গাছের পেয়ারা সাবার করে দেয়। আর সেই সাথে আছেন
তহিদুল ইসলাম পলাশ বলেছেন প্রাণীদের ভালোবাসলে ওরাও মানুষের ভালোবাসা বুঝতে পারে। হ্যাঁ, এখন একটু ঝগড়া চলছে আমাদের, কিন্তু উম, মানে কি বলবো, উম, মাঝে মাঝে কিন্তু আমাদের ঝগড়াও হয়, রাগারাগিও হয়। ওটা আমরা দুজন, মানে আমি আর আমার বিড়ালই বুঝতে পারি, অন্য কেউ বুঝবে না। আর সেই সাথে আছেন মোহাম্মদ আব্দুল লতিফ, বলেছেন যে চোডালা থেকে লতিফ ও সজল, আহ, আপনাকে দেখছি। ধন্যবাদ বন্ধু। আপনারা কি ওখান থেকে অনলাইনে দেখছেন বা শুনছেন? অবশ্যই জানান, অনলাইনে কি শোনা যাচ্ছে। আর আর সেই সাথে বর্তমানে আমি মুরগি পুষি আপু, ওদের যত্ন নিতে আমার অনেক ভালো লাগে। ধন্যবাদ, ভালো লাগে, শুনে ভালো লাগলো। আমারও এককালে মুরগি ছিল, মোরগ ছিল, তাদের নাম ছিল রঙ্গা বঙ্গা ভুতু। ওদেরকে ডাকলে যে কোনো জায়গা থেকে চলে আসতো। আর সেই সাথে ওরা কোথাও কোনো দিন হারিয়ে যায়নি। আহ, কোনো কিছু মার খেয়েও, মানুষের মার খেয়েও কিন্তু বাসায় ফিরে এসছে। কেউ যদি আটকে রেখেছে, তারপরে 2-3 দিন পর দেখেছি আবারও ফিরে এসছে। এরকমও হয়েছে। আর সেই সাথে বর্তমানে আমি মুরগি পুষি, ওদের যত্ন নিতে আমার অনেক ভালো লাগে। আমাদের বাড়িতে মুরগি আছে, ওদের নিয়ে ব্যস্ত সময় কাটে। ধন্যবাদ বন্ধু। আসলে কোনো কিছু নিয়ে তো ব্যস্ত থাকতেই হবে, ব্যস্ততা মানেই সুস্থ থাকার লক্ষণ। আর ব্যস্ত আছেন বলেই বুঝতে পারছি যে আপনি অনেক সুস্থ আছেন। তহিদুল ইসলাম পলাশ বলছেন আমি এখন শুধু মুরগি পুষি, গ্রামের পরিবেশটা বেশে এটা আলাদা আনন্দ দেয়। ধন্যবাদ বন্ধু, খুব সুন্দর কথা বলেছেন। হাসির রানী আছেন, কেমন আছেন আপু? অনেক দিন পর, কি ব্যাপার হাসির রানী, কোথায় হারিয়ে গেছিলেন? এখন কি আপনাকে সবসময় পাওয়া যাবে? অবশ্যই জানান পরবর্তী কমেন্টসে। তহিদুল ইসলাম পলাশ বলেছেন ছোট ছোট বাচ্চা মুরগিগুলো দেখতে অনেক সুন্দর লাগে, আসলে ওদেরকে নিয়ে হাতের মধ্যে আদর করতেও অনেক সুন্দর লাগে, বুঝেছেন? আর সেই সাথে মোহাম্মদ মারুফ আলী বলেছেন আমার বাড়ি পশ্চিম দিকে, ঘুঘু পাখির বাড়ির পশ্চিম দিকে ঘুঘু পাখির বাসা, দক্ষিণে আছে কবুতরের ডাক, পূর্ব দিকে ফুলের বাগানে ওই পাখির বাসা। সকালটাতে আল্লাহর প্রকৃতির ঐশ্বর্য দেখে প্রাণ জুড়িয়ে যায় আমার। বাস আচ্ছা, ব্যস্ততার বাস্তব দিদি। আসলেই আমারও কিন্তু একটা কাঁঠাল গাছ আছে, সেই গাছের ওপরে কিন্তু ঘুঘু পাখি বাসা বেঁধে আছে। ওটা অবশ্য উত্তর দিকে, আপনার মতো পশ্চিম দিকে নয়। আর সেই সাথে ওরা কিন্তু খুব সুন্দরভাবে থাকে। মাঝে মাঝে কাক এসে জ্বালাতন করে, কিন্তু ওদেরকে তাড়িয়ে দেয়। খুব ভালো লাগে বিষয়টা, আমি খুব এনজয় করি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন মুরগি পালন পালন শুধু শখ না, অনেকটা ভালোবাসার বিষয়। হ্যাঁ, অনেকটাই ভালোবেসে মোরগগুলো যদি পাশে থাকে, তো মানে যে আদর যত্ন করি, তখন কিন্তু খুব ভালো লাগে। মিস্টার এমডি রঞ্জু মিয়া বলেছেন আমার সাথে আছে অলি সরকার। ধন্যবাদ। আপনার সাথে আরও একজন ভাই আছে, এর জন্য ভালো লাগছে। আর সেই সাথে বলেছেন যে তহিদুল ইসলাম পলাশ বলেছেন সকালে মুরগির ডাক শুনে ঘুম ভাঙে, মজাই আলাদা। আপু, হ্যাঁ, আসলে মোরগের ডাক শুনতে খুব ভালো লাগে। ওরা যে রাত 2টা-3টা থেকেই ডাক দেয়, সেটা কিন্তু খুব ভালোই লাগে। আর বাসায় থাকলে তো আরও মজার একটা বিষয়, তখন মনেই হয় না যে ঘুম থেকে উঠতে আর দেরি হবে। মানে বাসায় মোরগ থাকলে কিন্তু খুব মজাদার একটা কাহিনী হয়, সকাল সকাল ভোর ভোর সুন্দর করে ডাকে। 5বারই, মানে পুরা গ্রামের মানুষ জানে কিন্তু ও এত জোরে চিৎকার দেয়। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন আমি মুরগি পুষতে খুব পছন্দ করি, ওদের সাথে
ওদের সাথে সময় কাটাতে ভালো লাগে। বর্তমানে আমার সবচেয়ে প্রিয় পোষা জিনিস হলো মুরগি। আগে ঘুঘু পুষেছি আমি, বর্তমানে নেই। আসলে এটা পোষা না, ওটা আমার গাছে বাসা বেঁধেছে। আর ঘুঘু পাখিটা তো ভালোই লাগে, ঘুঘুর ডাকটাও। আর সেই সাথে টুনটুনি পাখিও মাঝে মাঝে এসে দেখা করে যায়। মানে ওই যে বলেছিলাম না পেয়ারা খায়, তো ও মাঝে মাঝে এসে দেখা করে যায়, একদম ভুলে যায়নি। মানুষ ভুলে যায় কিন্তু পশু পাখি এরা ভালোবাসা পেলে এরা সহজে ভুলে না, ফিরে কিন্তু আসে। আর সেই সাথে দেখা করে যায় মাঝে মাঝে, মন যখন খুব খারাপ থাকে। আর ওদেরকে দেখে আমারও মন অনেক ভালো হয়ে যায়। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেন, মুরগি পালন করে ঘর আঙিনা সব সময় প্রাণবন্ত লাগে আপু। হ্যাঁ, এটা খুব সুন্দর কথা, খুব সুন্দর বলেছেন। সব সময় যখন আঙিনায় ঘুরে বেড়ায় তখন আঙিনাটাও ভরা ভরা লাগে। আর মুরগি পালন করলে গ্রামের জীবন, মুরগি পালন এক ধরনের আনন্দ আর শান্তি। আর সেই সাথে আপনি আরও বলেছেন, তবে কোরবানির তে গরু কেনা হবে, সেখানে আদর করে করে দেবে। আর হলেও ৩-৪ দিন পোষা হবে। আচ্ছা, তাই তখন কিন্তু তার দিকে বেশি নজরদারি হবে, তাই না? আসলে সকলে গরু কেনা শুরু করে দেবে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, মুরগির ছোট বাচ্চাগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় আমার আপু। খুব সুন্দর বলেছেন। আর সেই সাথে খুব ভালো লাগলো কথাগুলো শুনে। আর সেই সাথে মনে হচ্ছে যে সবাই আমরা অনেক কিছুই পুষি। আর কবুতর পোষা এখনো হয়নি, কোনো এক সময় হয়তো বা সেটাও পোষার চেষ্টা করব। আর ছাগল হ্যাঁ পুষেছি, এখন গরুটা বাকি আছে। গরুটাকে অনেক বেশি ভয় পাই আমি, এই জন্য ওকে এখনও রিস্ক নিয়ে পোষার ইচ্ছা এখনও জাগেনি। আর সেই সাথে তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আপনার গাছে ঘুঘুর বাসা বেঁধেছে আপু, ঠিকানা দেন, আমি ধরতে যাব। ঘুঘু পোষা আমার অনেক শখ। আগে 4টা ঘুঘু একসাথে ধরেছিলাম, 2টো বাচ্চা, মা বাবা। অনেক দিন পুষে ছেড়ে দিয়েছিলাম। খুব সুন্দর তো। আমার মানে পাখিগুলো কাককে প্রচণ্ড তাড়া দিয়ে বেড়ায়, ওদেরকে গাছে বসতেই দেয় না। খুব ভালো লাগে এই বিষয়টা দেখতে। সকালবেলা উঠে এক জায়গায় বসে সুন্দর করে ডাকবে, ডাকলে খুব মজা লাগে শুনতে। আর তহিদুল ইসলাম পলাশ বলেছেন, আমি অন্য কিছু না, শুধু মুরগি পুষি আর ওদের খুব যত্ন করি বর্তমানে। হ্যাঁ, এখন আমার বাসায় পোষার মতো কিছু নেই, শুধু এখন বিড়াল পোষা হয়। 2টা বিড়াল আছে, ওদের সঙ্গে আমার খুব মান অভিমান চলছে কিছুদিন থেকে। ওদেরকে নিয়ে অনেক ঝামেলাও হয়। তো ওগুলো না বলি। আর সেই সাথে মুরগি পালন করতে ধৈর্য লাগে, তবে ভালোবাসাও অনেক পাওয়া যায়। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। আর সেই সাথে আজকে প্রিয়া আপনাদের মাঝ থেকে বিদায় নেবে, আরও অনেক কথা ছিল। আর অবশ্যই যেই পশুটাকেই লালন পালন করুন না কেন, তার প্রতি একটু যত্নশীল হবেন। আর কোরবানি দিবেন যখন, তখন কোরবানির গরুকেও খুব আদর যত্ন করবেন, যেন আপনার মায়াটা এই কয়দিনে বসে যায় এবং তারাও আপনাকে খুব আপন করে নেয়, সেটাও একটু দেখতে হবে। আর সেই সাথে যখন আপনারা জবাই করবেন তখন কিন্তু অবশ্যই যত্ন সহকারে জবাই করবেন, যেন সে শেষ মুহূর্তে এসে যেন আপনার কাছ থেকে কষ্ট না পায়।
আর সেই সাথে বলবো যে তৈদুল ইসলাম পলাশ শেষ মুহূর্তে ছিলেন, বলেছেন যে আমি এর আগে অনেক কবুতর পুষেছিলাম, এখন আর পোষা হয় না। মুরগিগুলোকে নিজের পরিবারের সদস্যর মতোই মনে হয় আমার। ধন্যবাদ তৈদুল ইসলাম পলাশ, খুব সুন্দর কথা বলেছেন। পোষা জিনিস আসলেই খুব মায়ার জিনিস, সেটা যেমনই হোক না কেন। আহ, ভালোবাসা দিয়েই কিন্তু ভালোবাসা পাওয়া যায়। আর পোষা প্রাণী খুবই সুন্দর, ওরাও ভালোবাসতে জানে যদি আপনি ভালোবাসেন। তো ভালোবাসা আছে বলে এখনো পৃথিবী আছে, আর এই ভালোবাসা চলতে থাকবে অবিরাম, যুগের পর যুগ, বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবারও চলে আসবো অন্য কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। আর নিজেও কোনো পশু পুষুন এবং সেই সাথে উৎসাহিত করুন সকলকে। কেননা পশু পুষলে মানুষের মনের শান্তি বজায় থাকে। ঠিক আছে, তা আজকের মতো বিদায়, শুভরাত্রি অগ্রিম সকল বন্ধুকে।